আমের জন্য বিখ্যাত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর। এখানকার হিমসাগর, ল্যাংড়া ও আম্রপলি জাতের আমের কদর ও খ্যাতি দেশ জুড়ে। মাঘের শুরু থেকে বাগানগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। নিয়ে আরও জানাতে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, যেহেতু বাগান নিয়ে মুকুলে মুকুলে ভরে গেছে, তো কেমন ফলনের আশা করছেন চাষিরা? আর কোনো সমস্যা নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। অ্যানি, আপনাকে প্রথমেই বলে রাখি, আমের জন্য বিখ্যাত মেহেরপুর। মেহেরপুর জেলাতে প্রচুর পরিমাণ আমের বাগান রয়েছে। বিশেষ করে মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আম্রপালি জাতের আমের কদর কিন্তু দেশ জুড়ে এবং দেশের গণ্ডি পেরিয়ে মেহেরপুরের হিমসাগর আম কিন্তু দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। গেল কয়েক বছর ধরে কিন্তু মেহেরপুরের আম ইউরোপের প্রায় 16টা দেশে কিন্তু রপ্তানি করা হয়েছে এবং এই আমের বাজার কিন্তু দিন দিন আরো বড় হচ্ছে। আমি যদি চলিত মৌসুমের কথা বলি, চলিত মৌসুমে মাঘ মাসের শুরু থেকেই কিন্তু মেহেরপুরের যে আম বাগানগুলো, সেখানে কিন্তু আমের মুকুল আসা শুরু হয় এবং এখন কিন্তু প্রায় প্রতিটা বাগানেই কিন্তু আমের মুকুলে ভরে গেছে। অর্থাৎ মেহেরপুরের এই বছর কিন্তু আম না হওয়া বছর হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ গত বছরে কিন্তু মেহেরপুরে ব্যাপকভাবে আমের ফলন হয়েছিল, তবে এবার না হওয়া বছরেও কিন্তু ব্যাপক পরিমাণে আমের মুকুল আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর এবং গাংনী উপজেলার বিভিন্ন বাগানগুলো ঘুরে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণে মুকুল এসেছে। আমি মেহেরপুর জেলা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলায় কিন্তু টোটাল প্রায় 2800 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে আপনার রপ্তানিযোগ্য যে হিমসাগর আম, এটির বাগান রয়েছে প্রায় 800 হেক্টর। অর্থাৎ এই 800 হেক্টর থেকে কিন্তু এবার চলিত মৌসুমে প্রায় 500 মেট্রিক টন আম দেশের বাইরে রপ্তানি করার টার্গেট রয়েছে। গত বছরেও কিন্তু 250 মেট্রিক টন আম দেশের বাইরে রপ্তানি হয় এবং তার আগের বছরেও কিন্তু 100 মেট্রিক টন আম ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তো চলিত মৌসুমে এটা ডাবল করার যে চেষ্টা, সেটা চালিয়ে যাচ্ছে মেহেরপুরের যে কৃষি বিভাগ সহ আরো যারা চাষি এই আম চাষের সাথে জড়িত আছে তারা। এছাড়াও আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরের যে হিমসাগর এবং বোম্বাই, আম্রপালি এবং ল্যাংড়া আমের কদর দেশের বিভিন্ন জেলাতে রয়েছে। বিশেষ করে ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট, চিটাগাং কিন্তু মেহেরপুরের ব্যাপক সুনাম রয়েছে আমের। তাই তারা কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা কিন্তু মেহেরপুরের বাগানে এখনই আসা শুরু হয়েছে। তবে মেহেরপুর জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে চলিত মৌসুমে প্রায় প্রতি হেক্টরে 14 থেকে 15 টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সেই সব মিলিয়ে মেহেরপুরে প্রায় 40,000 মেট্রিক টন আম কিন্তু উৎপাদনের টার্গেট রয়েছে এবং প্রতি টন আমের বাজার মূল্য কিন্তু এবার ব্যাপকভাবে পাওয়া যাবে বলে কৃষি বিভাগ মনে করছে। তার কারণ এবার আম যেহেতু কিছুটা কম আসবে, তাই আমের সাইজ এবং গঠন কিন্তু আগের বছরের চাইতে অনেক ভালো হবে। তাই দাম কিন্তু তুলনামূলক গত বছরের চাইতে অনেক বেশি হবে। আমি যদি গত বছরের কথা হিসাব করি, গত বছরে কিন্তু প্রতি মন আম 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে চলিত মৌসুমে কিন্তু মেহেরপুরের আম 2000 থেকে 2200 টাকা করে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মেহেরপুরের যারা আম চাষি তারা আমাকে জানিয়েছেন। সেই হিসেবে এবার কিন্তু মেহেরপুর জেলাতে প্রায় 300 কোটি টাকার আম উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে আমের এই যে মুকুল, এখন কিন্তু মুকুল পরিচর্যার সময় বিভিন্ন যারা চাষি রয়েছে তারা বিভিন্ন ভাবে মুকুল পরিচর্যা করছে, কারণ মুকুল ধরে রাখতে না পারলে কিন্তু আমের ফলন বিপর্যয় ঘটতে পারে। তাই বিভিন্ন ধরনের স্প্রে, কীটনাশক তারা ব্যবহার করছে। সেই সাথে এখন কিন্তু জবা পোকার একটা আক্রমণ আমের মুকুলে হয়ে থাকে। সেই মুকুলকে জবের পোকা থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অ্যানি, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে আম মুকুলের সর্বশেষ পরিস্থিতি। অ্যানি। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।